গেলে আমার ছোট বোন থুয়েছি মা আমার মারবো তাড়াতাড়ি বাসা এই আমার কপাল লক্ষ্যে আসে আর কি। 14 জন ছেলে মেয়ের পরে আপনাকে নিয়ে গেছে? আমাকে নিয়ে গেছে। ওরে বাবা, সমান সমান ছিল। এখনো কিন্তু আমি বোকা অত চালাক না, আমাকে অনেক আদর করতো। তুই একটু কেতন চাই আছে তাই না, তুই খাইস, তোর পেটটা তুই চালাইস। ওনার এমন মা দিয়েছে আমাকে, খালি কানতাম আমার মা কই, এটা তো আমার মা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই ভিডিও দেখতে চলেছেন তাদেরকে আমরা বলবো, আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই একজন সন্তান এখানে এসে তার পিতৃপ্রদত্ত পরিচয়, তার নিজের ঠিকানা, তার আপন ঠিকানা খোঁজে। তো আজকে একজন বয়োবৃদ্ধ মানুষ আমাদের সামনে আছেন। তার কাছে যাবার আগে আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনার পরিচিত কেউ এরকম থাকে যিনি পরিবারে ফিরতে চান, যিনি হয়তো অনুষ্ঠানের খবর জানেন না, তাকে এরকম দুই একটা অনুষ্ঠান দেখিয়ে যদি রাজি করাতে পারেন দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি একটু জানার চেষ্টা করি ওনার গল্পটা কি। নাম কি আপনার? আমার নাম, মার নাম দেওয়া হয়েছে চন্দ্রবানু, আপনি সবাই বানু ডাকে। আপনার মা আপনাকে নাম দিয়েছে চন্দ্রবানু? চন্দ্রবানু। আচ্ছা, আপনার বাবার নাম কি? বাবার নাম হলো ওয়াহেদ আলী। ওয়াহেদ আলী। আপনার মায়ের নাম মনে নাই? মার নাম মনে নাই। বোনের নাম? আলেয়া। আলেয়া। আর একটা নতুন যে হয়েছিল ওটার নাম রাখে না, আর বড় দুজন মারা গেছে পরে। আমি আপনার ঠিকানা কোথায়? দুলাইছর, কিন্তু ছোটবার বলতাম, কিন্তু এখন তো আমি সঠিক তো বলতে পারবো না। এখন ওকে দুলাইছর নাকি আমি সঠিক বলতে পারি আপনি না। বলেছেন আপনার বাড়ির পাশে একটা পোড়া বাড়ি নামে বাড়ি আছে, জি, পাশে জি, একটা জি, স্কুল আছে। জি জি মার সাথে লঞ্চে করে ঢাকায় এসেছে। জি। কি হয়েছে বলেন তো একটু। আমার বয়স কিন্তু 62 থেকে 63, এটা প্রায় 55-56 বছর আগে, মুক্তিযুদ্ধের সময়কার গল্প বলে। যুদ্ধের পরে, অনেক পরে। যুদ্ধের পরে? জি। আব্বা কোন জায়গায় যেন দক্ষিণের দিকে ধান কাটতে গেছিল, তা আব্বা চলে আসছে। তা মা বললো যে তুমি চলে আসলা কেন? কয়েকখান অনেক ঢাকা অনেক যুদ্ধ লাগছে, এটা মনে আছে আপনার? এটা খেলা আছে। আব্বা মনে করেন আমার মা তো একা ছিল, আমার নানা ফ্যামিলি তার কেউ ছিল না। জি। তা আমার মাকে বিয়ে দিয়ে তা আমার বাবাকে বাড়িতে রাখছিল জায়গা সম্পদ দেখার জন্য। মানে আমার নানা ছোটবেলা মারা যাওয়ার পর আমার মা আর নানি বিয়ে শাদী বসে নাই, আমার মা একলাই। তা সবাই বলতো যে গরজামায় থাকে উনি, এটা বলতো। তা আব্বা যখন অসুস্থ ছিল, নানা বিশাল সম্পত্তি ছিল অনেক, মানে আমাদের বুঝ হওয়ার পরে দেখছি। তা আব্বা ব্যস্ত আর খাইতো। কি খাইতো? ওই জমিন বেচা কিনি ওই করতো, জমি বিক্রি করতে আর খাইতো? আচ্ছা আচ্ছা। কেন আব্বা কোনো জায়গা জমি আব্বা তো থাকতো শ্বশুর বাড়ি। জি, ঘর জামাই। ঘর জমা থাকতো, কেন আব্বার কোনো কাজ কাম করতে পারতো না। হুম। আর তখন তো হস্তা আমার বোঝেনি জায়গা কি দাম ছিল, তেমন করে সংসার চলতো। পরে আব্বা অনেক অসুস্থ হয়ে যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে ছিল কি বাড়ি ওই পাশে একটু জায়গা ছিল, আর সামনে কতটুকু জায়গা ছিল। হুম। আর খেলা আছে যে পুষ্কিনি, একটা অনেক বড় একটা খাল আছে, একটা পুষ্কিনি আছে, জায়গা আছে কিনা। হুম। তা আম্মা বলতো যে এই জায়গা সম্পদ আমি কেমনে কি করবো, আমার 3টা মাইয়া, আমি তো কোনো কাম কাজ না করি, তাইলে আমি সংসার চালাতে পারবো না। তা মার মনে হয় দুই সম্পর্কে মনে হয় বোন টুন লাগে, চাচাতো বোন বা খালাতো বোন, ওদের সাথে মা ঢাকা আসে। আচ্ছা। তারপর যখন আসে তখন আমার মা চাচা একবার নিষেধ করছিল যে মা তুমি ঢাকা যাও না, আমাদেরকে এখানে কাজ কাম করে খাইলে তোমার কি অভাব আছে, তুমি ঢাকা যাও না, ঢাকা গেলে তুমি এই যে এই মেয়ে তুমি ঢাকা থেকে আনতে পারো না, মেয়ে তোমাকে ঢাকায় ঠিক আসতে হবে। এটা কে বলেছে? আমার নানা বলছিল, আমার মা চাচা। এগুলো আপনার মনে আছে? আমার সব খেলা আছে। পরিণত বয়সে হারিয়েছে। তারপরে একটা দুটো দাঁত পাঁচ তখন হারাইছি। তা মা শোনো না, মা মনে করলো যে ওনার কাছে তোমার সব জায়গা জমি সম্পত্ত সব বন্ধক, আমি যদি ঢাকা যায় কিছু কাজ কাম করতে পারি তাহলে আমি টাকাগুলো সরাতে পারবো। ওই মনে করো মা ঢাকা আসছো। ঢাকা আসার 1 সপ্তাহ পরে মামা খালি বলতো, মা তুমি কোনো যাও না, গেলে তুমি হারাই যাবা। তা আমি বলতাম, মা তুমি হারাই যাওয়ার কথা বলো, পোলাপান কেমনে হারায়, তুমি তো হারাই যাও, আমি বাড়ি গাড়ি উঠতে পারবো না, আর কেউ মুখও দেখাইতে পারবো না, এমন কিছু করো না যে তুমি হারাই গেলে আমি যেন বাড়িতে না উঠতে পারি, তুমি কোথাও যাবা না, কেউ ডাকতে আসলো তুমি যাবা না। তো পোলাপান তো মন তো বোঝেন তো, খেলার বয়স না। আমাদের পাশে কতগুলো বস্তির পোলাপান ছিল, কিন্তু যেখানে আমরা মনে করেন আইসি সদরঘাটের নামছি, ওখান থেকে 5টা-10টা লাগতো রিক্সা ভাড়া, যেখানে আমরা থাকতাম ওইখানে অনেকগুলো তাল গাছ ছিল, আর কুয়ার পানি উড়াইতে হইতো, মনে একটা জায়গা ছিলাম। তো ওই পোলাপানে মনে করতো সাইজ নিয়ে যাইতো বাসা বাড়িতে দিত, বিল্ডিং বাড়িতে ওই রুটি করা দিলে খাইতো। তা আমাকে আমি বাবা আমি যাইতাম না, আমার মা আমার মারবো, আমার ছোটো বোনের থিয়া মায়ের জানি কই গেছে, আমি কোথাও যাব না, গলা এখানে চলে আসবো।
এটা মনে করেন 5-6 বার করার পরে মন গলে গেছে। আমাকে কি এই আমার ছোটো বোনকে আলে একটু বাবুরে দেখি, বাবু ঘুমাই গেছে, আমি যাবো আর আসবো। কই ওর লাগে গেছি গা, ওই পোলাপান হাতে গেছি মতো ওরা কয় কি ওই সাইডে রুটি কলা দিছে না, ওরা খাইছে। দি খাবি? আমি কই না, আমি খাই না কইছি মতো না। তা কয় ওরা খাওয়া দাওয়া করবার কয় চল খেলি গা। আমি গেলাম, আমার ছোটো বোন তুই হয়েছি, মা আমার মারবো, তাড়াতাড়ি বাসায়। ওরা গেল, আমার কয় কি না খেললে বাইক নিয়ে যাবো না। আমি কই তা কী খেলবি? কয় পলান দিস খেলবো। এই আমার কপাল লক্ষ্যে আসে আর কি। তো ওরা কইতেছে কি তুই এখানে পলা, আমরা লুকাই, তোর আমরা খুঁজে পাই কম। ওরা কি আছে আমার ওই যে পলাতে কইছে, ওই পলানি কথা থুয়েই ওরা আমার থুয়ে চলে গেছে। এখন মনে করেন না, আগে পরে 1 ঘন্টা 1/2 ঘন্টা হয়ে গেছে, ওরা ভাই আমার খোঁজে না। বাইরে দিয়ে আমার আশেপাশে কেউ নাই। তখন আমি শিক্ষা ভাই কান্দতেছে, আমি গেলাম, আমার কইতে হলো। এই মনে করেন এক গুলিতে আর এক গুলি, আলা গুলিতে আর এক গুলি, এই কথা, এই যে জীবনে আমার ইতিহাস গড়ে আসলো। এবং গত রাইতে লেখান থাকে, দিন এলে খুঁজি, রাইতে লেখান থাকে, দিন এলে লেখান খুঁজি। কত মানুষ আটকাইছে তোমার লেখাপড়া শেখে, মানে থাকে নাই। লাস্ট ফিনিশ এমন কত 15-20 দিন পরে মনে করেন এই মিরপুর 13 নম্বর একটা কবরস্থান আছে, খাড়ায় কাঁদতেছি। আমার এখন বর্তমানে যারা পালছে, এই বাবা আর সিএমসি চাকরি করতো, আমার একটা হাতেই পর্যন্ত নাই। তা উনি বলতো কি, মা তুমি খাড়ায় কাঁদতেছো কেন? আমি কি আমার তো মা নাই, কে মারে খুঁজতেছি। তোমার মা কোথায়? আমি কি আমার মারে পাই না। তোমার মা কোথায় গেছে? আমি জানি না, আমি খেলতে আড়াই গেছি। এখন আমি বাড়ি চিনে দেখতে পাই না। কতদিন ধরে? আমাকে প্রায় অনেকদিন ধরে। অনেকদিন বুঝলে কতদিন? আমি কাছে 15-20 দিন ধরে। তখন ওনার মাথাটা খেললো যে এতদিন ধরে খুঁজে পায় না, তাহলে এখানে তো রাখা যাবে না, মনে। তবে আমাকে বললো কি, তোমাকে আমি মা দেব, তুমি যাইবা, তোমার মা আমার বাসা আছে। কে বলেছে এটা? আমার বাবা বলছে। মানে পরে যাকে বাবা ডাকছে নাকি? আমি বলতাম কি, জানি কি আপনি আমার বাবা মারে কোথা থেকে, আমার তো কেউ খুঁজে পায় না। কয় তোমার মা আমার বাসা আছে, তুমি যাবা? আমি হ্যাঁ যাবো। কয় তুমি দুপুরে কি খাইছো? আমি রুটি, মানে কি যেন বলছেন, আমাকে খেয়াল নাই। তোমার পরে তো অনেক খিদে আছে, চলো তোমাকে একে খাওয়াইনি। তো ওনার আবার কিনে 2 বিয়ে করছে, তো 14 জন পোলাপান ছিল ওনার 2 সংসারে। তা ছোট মা বাড়ি হয়েছে আবার সিলেটে, শাস্তাগঞ্জে। বড় মার বাড়ি হয়েছে বরিশালে। তাই দোকান নিয়ে খাওয়াই আমার কোলে করে নিয়ে গেছে। বড় মা কয়, তুমি আর কারা ধরে লিয়ে এসছো? আমার সব খেয়াল আছে। কয় কি, আমার একটা মাইয়া পাইয়া আনছি। কয় নিজে দিয়ে খাওয়াই, তাই না, ওরা একটা পোলাপান লয়ে এসছে। কি করতো আপনার এই বাবা? সিএমএসে চাকরি করতো, গাড়ি ঠিক করতো। গাড়ির ভিতরে হাত ঢুকে হাত কেটে গেছে। আপনাকে পাওয়ার আগে না পাওয়ার পরে? এটা আমার পাওয়ার আগে। সংসার চলে না, তারপর আবার আপনার নিয়ে গেছে? হ্যাঁ, আমাকে অনেক আদর করতো। ওনার ছেলে মেয়েকে না খাওয়াই আমার খাওয়াই। ওনার ছেলে মেয়ে কয়জন? 14 জন। 14 জন ছেলে মেয়ের পরে আপনাকে নিয়ে গেছে? আমাকে নিয়ে গেছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো। মনে করেন ওই ঘরে হইলো 5 ছেলে 2 মেয়ে, এই ঘরে হইলো 5 ছেলে 2 মেয়ে। ওরে বাবা, সমান ছিল। কিন্তু তারপরে নিয়ে যাওয়ার পরে আব্বা, মানে বড় মা তো রাগ হয়েছে, তার ছোট মা রাগ হয় নাই। ছোট মা বলতেছে কি, আমার যে বোনটা এখন আজকে আসতো, আবার পাত মধ্যে পরে ব্যথা পাইছে অনেক। তা আমার ওই বোনটা কোলে পরে বলতেছে কি, এই তোর একটা মাইয়া দিতেছে, মায়েরা তুই পালবি, কোনো কষ্ট দিবি না, মনে করবি তোর পেটের মেয়া। মায় কয় বাপ মা কয় জানি না। পরে মা আমার কোলে নিল, কোলে নিয়ে বসাম, বড় অনেক। তারপরে মা আমার কোলের ভিতরে নিয়ে বসাইলো। পরে বড় মা দেখে খুব হিংসা করতো নাকি, বড় মা সহ্য করতে পারতো না। 6-7 বছরে তারপর আমি বিছনা পেশা করতাম। আচ্ছা, অনেক পেশা করছি আমি, মানে 12 বছর পর্যন্ত আমি বিছনা পেশা করছি। স্বপ্নে দেখে পেশা করতাম। সকালে কইতো তুই দুই আনি আগা, অনেক সময় মাও দিত, অনেক তুই যা দোগা যা, হাউজে পানি আসছে, সাপ্লাই পানি আসতে, তুই দোগা। একজনের মেয়ে আর কি ভাইকে চলে গেছে অন্য একটা ছেলের সাথে, ওনার একটা মেয়ে ছিল। তো ওনার বাসা আমি যাইতাম না, খুব কম যেতাম। মায়া কইতো কি যে আমি তো কম গরিব মানুষ, তো কইতেন খামো, তুই একটু কেতন চাই আছে তাই না, তুই খাইস, তোর পেটটা তুই চালাইস। তো বাপাইলে তো তোরা খাওয়াইবই, কিন্তু আস না, তোর মা তো লাগে হিংসা করে, তুই চাই আছে তা খাইস। আর আব্বা শিখেছে ওনার তুমি মা ডাকবা, এটাই তোমার মা, আমি তোমার বাবা। চিন্তা খালি কানতাম, আমার মা কই, এটা তো আমার মা না। ওনার এমন মা দিচ্ছে আমাকে, মানে আমার মার কথা আমি সব ভুলে গেছি মায়ের মাধ্যমে। ওই মহিলা বলতো কি, তোমার বাড়ি কই, ঘর কই? তুমি বলতাম যে আমার মা বাপ কেউ নাই, কেমন আমার পালতেছে। কোন বাড়ি? আমি ওই বাড়ি। তোমার মার আমার কাছে নিয়ে এসো তো। পরে ওই মাকে নিয়ে ওই বাড়ি গেছি, মনে করি তোমার মায়ের আমার দিবা।
তুমি তো খাওয়াইতে পারো না, লয়তে না, মেয়েটা আমার দিয়ে দাও। যদি রাখেন তা রাখবেন, কিন্তু ও তো আমার ছাড়া থাকবো না। রাত্রে নিয়ে যাবা, সকালে দিয়ে দেবা, ওরা খাওয়ান বারণ সব আমি করুন। এই আস্তে আস্তে উনি বড় হইলাম আর কি। যে কোনো কারণ বসতে পরে ওখান থেকে আমি চলে আসছি। চলে আসার পরে মা আমার ইয়া করছে, পালছে, কাম কাজ করে বড় হয়েছি বাবা, অনেক কষ্ট করছি। এই মায়ের কাছেই থাকছেন? এই মার কাছে। বিয়ে শাদী দিছে আপনাকে ওখান থেকেই? বিয়ে শাদী হয়েছে আমার অনেক বয়স কাটালে। অনেক বয়সকালে। ছেলে মেয়ে আছে আপনার? আমি ছেলে মেয়ে নেই বাবা। প্রথম যে সময় বিয়ে হয়েছে তখন মানে সতীন মারা গেছে, ওইখানে 3 ছেলে 2 মেয়ে। ওই জন্য আপনার বাচ্চা কাচ্চা নেন? এই জন্য মাকে বাচ্চা কাচ্চা আমি নেই নাই, কিন্তু নেই নাই যে সতীনে পোলাপান নিলে আদর মাদর না করে। আর পোলাপান যে একটা মর্ম, তো এটা আমি বুঝি নেই কেন। এখনো কিন্তু আমি বোকা, অত চালাক না। এখন আমি চালাক হয়ে উঠতে পারি না। দেখেন একটা মানুষের জীবনের কত বড় বড় স্যাক্রিফাইস, শুধুমাত্র পরিবার থেকে হারানোর কারণে তার জীবনটা অন্যরকম হয়ে গেছে, এবং সে কখনো বাচ্চা কাচ্চা নেয় নাই। পুরো জীবনটাই একটা অন্যরকম স্যাক্রিফাইসের মধ্যে চলে গেছে। আমি অনেক কষ্ট করে মানে এখানে আসছি। কেন আসছে জানেন? খালি আমার একটা বোনটার জন্য, একটা বোন এসছে আর এগুলো দেখার জন্য। আমার কোথায় বোন আছে, কোথায় ঠিক আছে, 2টা বোনের জন্য, আর কিছুর জন্য না। বোনের চেহারা মনে পড়ে? কিছু কিছু খেয়াল আছে। কিছু কিছু খেয়াল আছে। আপনি আমার এই জায়গাটার খোঁজ পাইলেন কিভাবে? এটা একজন আমার দিয়েছে, ঠিক আছে। দেখছেন আপনি 2-1টা ভিডিও? না, আমি মনে দেখি নাই, কিন্তু আমার জিজ্ঞেস করার পরে আমি আবার মিশা কথা বলতেই না, সত্য কথা বলে ফেলছি। কি সত্য কথা বলছেন? জিজ্ঞেস করছে, আন্টি আপনার ভাই বোন কয়জন, মা বাপ কি করে, কোথায় আপনার বাড়িঘর। তখন আমি সঠিক কথা বলে ফেলছি যে আমার অর্জন বাড়িঘর নাই, মারা গেছিলাম। যারা পালছে তাদের বাড়ি সিলেটে, আব্বার বাড়ি বরিশালে, এনে বলছিলাম। কারণ উনি কি হলো, নগদে আমার এই ঠিকানাগুলো লেখা ধরলো। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখন কথা হলো, দেখেন আপনি আমার এখানে আসছেন, একটু চেষ্টা করি আমরা, আল্লাহ যদি তৌফিক দেয় তো আপনি পাবেন আপনার পরিবার। হ্যাঁ, ওনার নাম চন্দ্রবানু, পরবর্তীতে ওনাকে বানু নামে ডেকেছে অনেকেই। ওনার মায়ের রাখা নাম, ওনার বাবার নাম ওয়াহিদ আলী, ওনার মায়ের নাম মনে নাই, বোনের নাম আলেয়া। বাবা ঘর জামাই থাকতেন। ঠিকানা সেই ছোটবেলায় বলা, যেটা দুলাইয়ের চর। কিন্তু আর একটা জিনিস আছে, আমার হাতে একটা চিহ্ন আছে, পড়ার দেখা। ঠিক আছে, ওটা তো বলতেই পারবেন। আর কোনো নাম কি মনে পড়ে আপনার বাড়ি ঘরে? খেয়াল না বাবা, খেয়াল নাই। খেয়াল নাই। বাড়ির পাশে একটা পোড়া বাড়ি আছে, পাশে একটা স্কুল আছে, মাঝখানে অনেক বড় একটা খেয়াল আছে। আমরা খালে যখন বৃষ্টি দিন না থাকতো, পানি না থাকতো, আমরা ওই পারে দেখা যায়। ওই পাশে বড় একটা বট গাছ ছিল, আর নানাগো জায়গা ছিল ওই পাশে। আমরা ওই পাশে যে বেশি খেলতাম, কিন্তু নদী পার হইতো তো। ঠিক আছে, দেখা যাক। আপনার কিন্তু মাকে এটুকুই মানে, তারপরে অনেক কষ্ট করে আমি বড় হয়েছি। আমার মা এখনো, আমার মা আছে, বাবা নাই, 2টা বোন আছে। এই মা জানে যে আপনি আজকে আসছেন এখানে? না, মা জানে না, বোন জানে। মা অনেক অসুস্থ, যাইতে পারে না। যে ফ্যামিলিতে বিয়ে হয়েছে, মানে কোথাও পারে না। স্বামী অসুস্থ, এই ক্যান্সারটা তো আমি দুপুরবেলা গেছি। ঠিক আছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। আপনারা তো এই বিষয়গুলো জানেনই, তাই না? কি হয় আপন ঠিকানার বেসিক ভিডিওতে আসলে, যারা নিয়মিত দেখেন, কথাগুলো তো ঘুরে ফিরে এরকমই, এই আকুতিগুলো। কিন্তু প্রত্যেকের আকুতি প্রত্যেকের কাছে একদম পাহাড় সমান যন্ত্রণা। সেটা যদি আমরা অনুভব করতে পারি, তাহলে নিঃসন্দেহে প্রতিটা ভিডিওই আমাদের কাছে নতুন। চলেন চেষ্টা করি। আল্লাহর নামে একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।